আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রবাসে যারা থাকে তারাও আমার ভিডিও দেখতেছেন আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা প্রবাসে থাকেন তারা তো আসলে প্রিয়জনদের সাথে ঈদ করা সম্ভব না, কারণ এখান থেকে তো আর এখানে নয় যে চলে আসলাম, ঢাকা হতো বা চট্টগ্রাম হতো তাহলে চলে আসা যায়, কিন্তু এটা তো অনেক দূরে, যাওয়া যত সহজ মনে হয় আসা ততটা সহজ না। কারণ আসার সময় একটা না একটা বাধা থাকে, ওই টাকার কত প্রয়োজন তখন আসলে বিদেশে যাইলে তখন বোঝা যায় যে টাকার কত টাকা প্রয়োজন। যারা বাহিরে আছেন তারা আসলে মন খারাপ করবেন না, কারণ এটা হয়তো আল্লাহ তাআলার আপনার জন্য এটা রাখছে ওখানে রিজিক, এজন্যই আপনি বাহিরে গেছেন। না হলে কিন্তু দেখেন দেশে এত কাজ আছে তারপর আপনি দেশে থাকতে পারেন নাই, ওইটাও আল্লাহর একটা পরীক্ষা আপনার জন্য। এটা আসলে একটা ধৈর্যের মতন পরীক্ষা, ধৈর্য আমাদের কতটুকু আছে এটাও আল্লাহ পরীক্ষা নেয়। আমার ননসে 2টা কবুতরের বাচ্চা দিছে, একটা ডিম হয়ে গেছে পেটে দেখতেছি। তো এগুলা আজকে রান্না করব। এই আজকে আমি রান্না করব না, রান্না করবে যে আপনাদের ভাইয়া। আমি রান্না করলে কি মশলা বেশি দিয়ে ফেলি, তো এগুলাতে কিন্তু তেমন মশলা দেওয়া যায় না, হালকা মশলা দিলে অনেক ভালো হয়। কারণ কবুতরের মাংস আর কয়েল পাখির মাংস এগুলাতে যত হালকা মশলা দেওয়া হয় ততই ভালো। আমি আসলে মশলাটা আর বুঝতে পারি না, আমাতে বেশি দিতে মন চায় আর আমি বেশি দিয়ে ফেলি। আমি এগুলা কুটে দিলাম ওকে, ও আসলে রান্নাটা বসাই দিছে। তাই আমি খেয়াল করি না যে ও যে রান্না বসাইছে, ও মাঝখান দিয়ে ওই যে লাড়তেছে ওইটা মাঝখানে পাতিলের মাঝখানে রেখে দিছে, ও আসলে খেয়াল করে নাই। একটু রান্নাটা দেখানো ওটা একটু হয়েছে। তো সবাই কিছু মনে করবেন না, আসলে এরকম ভুল তো হয়, আমি খেয়াল করি নাই যে লাড়তেছে এটা যে পাতিলের মাঝখানে রেখে দিছে, এটা আমি খেয়াল করি নাই। তো এটার জন্য আসলে দুঃখিত, আপনারা কেউ কিছু মনে করিয়েন না। ও প্রায় সময় রাঁধতে যায় আপনার বিরিয়ানি আর অনেক নাস্তাও বানায়, সিঙ্গারা সমোসা পরোটা বানাইলে অনেক মজা হয় পরোটা। তো ওর আসলে একটা দোকান ছিল, ও ছোটোখাটো একটা দোকান ছিল, ও এখনও চায় যে ও নিজে দোকান একটা দিতে, কিন্তু এখন আমাদের একটু সমস্যার কারণে আর টাকাগুলা দেওয়া হলে আমরা আবার চেষ্টা করব যে ও যেহেতু দোকান দিতে চায় আর ওর একটা দোকানের আগ্রহ বেশি, তো আবার চেষ্টা করব যে দোকানটা নেওয়ার জন্য আরেকটা দোকানের ব্যবস্থা করব। তো এখন আপাতত আমরা দোকান নিতেছি না, কারণ এখন আমাদের একটু সমস্যা আছে আর অনেকগুলা টাকা ঋণও হয়ে গেছে। ওই ঋণগুলা দেওয়া শেষ হইলে তারপর চেষ্টা করব যে দোকান একটা নেওয়ার জন্য। সর্দি লাগাতে আসলে কথাগুলা নাকে বাজতেছে, তো কেউ কিছু মনে করেন না, কথাগুলা কিন্তু নাকে বাজতেছে। আমি একটা আইসক্রিম খাইছিলাম, খাওয়ার পর থেকে আমার সর্দি লেগে গেছে। অনেকে দেশে যাইতেছে ঈদের সময়টা দেশে কাটানোর জন্য, বাবা মার সাথে অনেকে কাটায় বা আত্মীয় স্বজনদের সাথে কাটায়। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যত শরীর স্বাস্থ্য সব কিছুই যত সুস্থ রাখে, আর যেভাবে যাইতেছেন আবার যত ফিরে আসতে পারেন, তো এটার জন্য সবার জন্য দোয়া রইল। আর যে যেরকমই মার্কেট করছেন আসলে এগুলা নিয়ে মন খারাপ করবেন না, কারণ সবাই আসলে সামর্থ্য থাকে না সবার, কিন্তু সব সময় যে সব কিছু কিনতে পারে তেমনও কথা না। যতটুক সামর্থ্য আছে অতটুক নিয়ে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ বলবেন। কারণ এতটুকু দেখেন অনেক মানুষের কিন্তু কপালে জুটে না, এমন এমন মানুষ আছে রাস্তায় থাকতেছে। আমি তো প্রায় মার্কেটের দিকে গেলে রাত্রে যদি হয়ে যায়, এদিকে আমরা তো মার্কেটে থাকি, তো এই মার্কেটে আপনার রাত্রে বের হইলে দেখা যায় যে রাস্তায় কিভাবে মানুষ শুয়ে থাকে, আসলে খুব দুঃখ লাগে তখন। ওই হিসেবে মনে করি আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। সো এই জন্য আসলে আফসোস করতে নাই। আর সুখে থাকতে হলে না
উপরের দিকে না তাকায় নিচের দিকে তাকাতে হয়, কারণ যদি সুখ যদি চান আপনি, তাহলে নিচে তাকালেই সুখ পাবেন। যদি আপনি ভাবেন যে না আমার একটা 5তলা বিল্ডিংয়ের দরকার, আর দেখেন 5তলা বিল্ডিং তো দূরে থাক, আমার একটা ভাঙা বেড়ার ঘরও নাই, আমি আজকে মানুষের ভাড়া ঘরে থাকতে হয়। তো এইটার জন্য কিন্তু আসলে ওইটাই দুঃখ হয় বেশি, যে ভাড়া ঘরে থাকতেছি, এটার জন্য হয়তো মাঝে মধ্যে বেশি দুঃখ লাগে। তারপরে আবার ওইটাও চিন্তা করি যে আমরা তো তাও টাকা দিয়ে ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারতেছি বা ভালো একটা পরিবেশে থাকতেছি। এমন এমন মানুষ আছে যে বস্তিতে থাকতেছে, এর কি পরিবেশে থাকতেছে ওইটাও দেখতেছি। তো ওই হিসাবে মনে করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দিছে, অনেক বেশি আছে। তো এটার জন্য আসলে আফসোস করি না কখনো। সুখে যা আছি ওইটা নিয়ে অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, কারণ সুখ থাকাটাই বেশি সবচেয়ে প্রয়োজন। তা আমরা কিন্তু দেশ বাড়িতে যাব না, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলা, তো ওইখানে আসলে কেউ থাকে না। থাকে না বলতে যে আমার শ্বশুরের ফ্যামিলি থাকে, যেমন ওনার ভাই আছে, তারপরে আত্মীয় স্বজন আছে, এরা থাকে। কিন্তু আমার শ্বশুরের যে আমার শ্বশুর এখানেই থাকতো, তো এখানে থাকার থেকে আমার শাশুড়িও এখানে, তা আমার ননদ বলেন ননদ বলেন সব কিন্তু এখানে। আমার ভাসুর থাকে, উনি আরেক জায়গায়। তো এমনিতে এখানেই আমরা সবাই আছি, একসাথেই এখানে থাকি। এখানে ঈদ করা হয়, আর দেশ গ্রামে যাওয়া হয় না, কারণ দেশে কোথায় যাব, একা তার বাড়িঘর ছাড়া যাওয়া যায় না। বাড়িঘর থাকলে হয়তো যাইতাম, এমনি জমিন আছে, জমিন থাকলে তার জমির উপরে থাকতে পারবো না। আর একজনের বাড়িতে যে ওঠা মানে এটা হয়তো এমনিতে যায় বেড়ানো, এটা একটা আলাদা, কিন্তু ঈদে যায় বেড়ানো যায় না। আমরা এমনিতে আর কোথাও যাই না, তেমনি ঘুরতে যাই, একটু একটু ঘুরে এদিক দিয়ে চারিদিকে একটু ঘুরে আমরা এখানেই থাকি। আমার ননদের এদিকে যাই, ননসের এখানে যাই, ওদের বাড়িতে যাই, ঘুরে আসি, বেড়ায় আসি, এই এখানেই থাকি। আর দেশ গ্রামে তেমন একটা যাওয়া হয় না। আমাদের বাড়িতে তো আমি অনেক বছর পরে যাই, যেমন এবার আসছি 3 বছর হয়ে যাইতেছে, এখনো যাইতে পারতেছি না। তো এরকমই 2 বছর 3 বছর বা 4 বছরও দেখা যায়, অনেক সময় হয়ে যায় আমাদের বাড়িতে যাইতে। তা আমার মা থাকে বাড়িতে, আমার ভাই বোনও আছে, তাই আমাদের বাড়ি আবার কাছে আছে, ভোলার অনেক দূর হয়ে যায়। তাই আমাদের বাড়ি আবার কুমিল্লা, আমরা বাড়িতে যাইতে আবার তেমন একটা সময় লাগে না, কিন্তু ওদের বাড়িতে যাইতে অনেক সময় লাগে। তারপর আমি তেমন একটা যাই না বাড়িতে, কারণ আমার মা এখানে আসে, আর আমার বোনেরও এখানে আছে। তো এখানে থাকাতে ওরাও এখানে আমাদের এখানে আসে, তো এমনিতে আর তেমন একটা যাওয়া হয় না, কারণ বাড়িতে যাইলেও তো অনেক টাকার প্রয়োজন হয়। দেখা যায় মাঝে মধ্যে টাকা পয়সার চিন্তা ভাবনা করেও মাঝে মধ্যে যাওয়া হয় না বাড়িতে।